হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে রহমতে আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা অনেকগুলো বিষয় কিন্তু কভার করব, তাই শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। প্রথমেই আমরা কালকে দেখতে পেলাম যে আমাদের যে একটা পপ আপ এসছিল এর আগে এক্সিকিউটিভ বোনাসের, সেখানে কিন্তু লেখা ছিল যে 24শে নভেম্বরের আগে যারা ও কানেক্টে সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছি তারা 1 মাস কিন্তু বেশি পেয়েছিলাম। এবং আমাদের কালকে আমরা দেখতে পেলাম যে কোনো পপ আপ আসেনি, বাট যারা 24শে নভেম্বরের আগে আমরা পে করেছিলাম, যাদের 1 মাস এক্সটেন্ডেড করা হয়েছিল, তাদের কিন্তু আরও 1 মাস এক্সিকিউটিভ বোনাস হিসাবে আমরা কিন্তু ফ্রি পেয়েছি। অর্থাৎ আমি চেক করলাম যে আমি একটা কিন্তু 17 তারিখে, সেপ্টেম্বর মাসের 17 তারিখে পে করেছিলাম, যেটার শেষ ডেট ছিল ডিসেম্বরের 16। সেটা কিন্তু আমি এক্সটেন্ডেড পেয়েছিলাম জানুয়ারি মাসের 15 তারিখ অবধি। সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এক্সিকিউটিভ বোনাস যোগ হয়েছে, যেটা জানুয়ারি মাসের 15 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। 1 মাস এক্সিকিউটিভ বোনাস পাওয়ার ফলে সেটা আবারও কালকে আমরা যখন এক্সিকিউটিভ বোনাসটা পেয়েছি তখন সেটা ফেব্রুয়ারি 14 তারিখে শেষ হচ্ছে। অর্থাৎ নভেম্বরের 24 তারিখের আগে যে আমাদের সাবস্ক্রিপশন ফিসগুলো প্রদান করা হয়েছিল সেই সমস্ত অ্যাকাউন্টে আগে 1 মাস যুক্ত হয়েছিল, কালকে আরও 1 মাস কিন্তু যুক্ত হয়েছে, আপনারা চেক করুন। কিন্তু নভেম্বরের 24 তারিখের পরে, অর্থাৎ আমরা যারা $93 দিয়ে আমরা যারা ও কানেক্টে 3 মাসের সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছি, তাদের কিন্তু কোনো এক্সিকিউটিভ বোনাস যুক্ত হয়নি। তো সেটা হচ্ছে আমরা যারা নভেম্বরের 24 তারিখে, এবার আপনারা কোথায় দেখবেন এটা যুক্ত হয়েছে, অবশ্যই করে আপনি মাই সাবস্ক্রিপশনে যাবেন, সেখানেও আপনি দেখতে পাবেন যে আপনার ওখানে কিন্তু কালকে ডেট দিয়ে ওখানে কিন্তু একটা আমাদের স্ট্যাটাস শো হচ্ছে, এক্সিকিউটিভ বোনাস শো হয়েছে। এছাড়া আপনারা কিন্তু মাই ওয়ালেটের আন্ডারে মাই ওয়ালেট, সেখানে গিয়েও আপনি চেক করতে পারবেন, সেখানেও একটা ট্রানজ্যাকশান আইডি নাম্বার দেওয়া আছে এবং সেখানেও যে আপনার 1 মাস এক্সটেন্ডেড হয়েছে সেটাও কিন্তু লেখা আছে। তবে কাদের হয়েছে 1 মাস এক্সিকিউটিভ বোনাসে এক্সটেন্ডেড, যারা 24শে নভেম্বরের আগে আমরা পে করেছিলাম। এবার হচ্ছে যে আমাদের এক্সিকিউটিভ আরেকটা যে অফারটা ছিল $93 3 মাসের সাবস্ক্রিপশন ফিস প্রদানের, সেটা কিন্তু আজকে লাস্ট ডেট। এখনও অবধি কোনো কোম্পানি ইনস্ট্রাকশন বা পপ আপ আসেনি। যতক্ষণ পর্যন্ত কোম্পানি ইনস্ট্রাকশন বা পপ আপ না আসছে ততক্ষণ এটাই আমরা ধরে চলব। অবশ্যই যদি কোম্পানি এটাও এক্সটেন্ডেড করে যে $93 আমাদের ব্যবসাতে করা 3 মাসের সাবস্ক্রিপশন ফিস পারচেস করার আরও দিন কিন্তু কোম্পানি বর্ধিত করবে বা এক্সটেন্ডেড করবে, অবশ্যই আমরা কোম্পানির থেকে ইনস্ট্রাকশন পাবো। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ অবধি আমরা সেই কোম্পানির ওইএসটাই ফলো করব। অনেকে প্রশ্ন করছেন যে পেমেন্ট করতে পাচ্ছেন না, কাল থেকে পেমেন্ট করতে যখন যাচ্ছে তখন কিন্তু দেখাচ্ছে যে এরর আসছে, দেখাচ্ছে কি ভেলোসিটি লিমিট। অর্থাৎ আমরা লাস্ট 7 দিন ধরে, যেহেতু আমাদের এক্সিকিউটিভ বোনাসে $93 আমাদের ব্যবসাতে করার শেষ দিন 31শে ডিসেম্বর হিসাবে লাস্ট কদিন কিন্তু প্রচুর পরিমাণে পেমেন্ট দেওয়া হচ্ছে এবং আমরা জানি যে আমাদের প্রতিদিনের মার্চেন্টের একটা লিমিট আছে, সেই লিমিটটা ক্রস করে যাচ্ছে বলে কিন্তু এই ভেলোসিটি আমাদের এই ভেলোসিটি লিমিট এই এররটা দেখাচ্ছে। তো আমরা এরকম হলে কি করব, আমরা অবশ্যই একটা কার্ড দিয়ে 24 ঘন্টায় 3টে বার চেষ্টা করব পেমেন্ট করার। যদি না হয় তাহলে কিন্তু নেক্সট দিন ট্রাই করব, আদারওয়াইজ কার্ডটাকে কিন্তু আপনাকে ব্লক করে দেওয়া হবে, আপনি কিন্তু সেই কার্ড থেকে আর পে করতে পারবেন না। তো সুতরাং এটাও কিন্তু আমাদের লক্ষণীয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজকে মাই লিঙ্ক চেক করে মাই লিঙ্কে কিন্তু লিঙ্ক 51 যুক্ত হয়েছে, 51 নাম্বার লিঙ্ক যুক্ত হয়েছে। অবশ্যই করে আপনারা সবাই 51 নাম্বার লিঙ্কটা 51 লিঙ্কটা দেখবেন। এটাও একটা ওয়েবসাইট, যেটা লিঙ্ক আকারে পরিণত করা হয়েছে। যে ওয়েবসাইটগুলো আমরা প্রতি সপ্তাহে একটা করে নতুন ওয়েবসাইট পাই, পুরনো ওয়েবসাইটগুলো কিন্তু লিঙ্ক আকারে আমাদের মধ্যে মাই লিঙ্কে আসে। আমরা যদি আমাদের এই 51
নাম্বার লিঙ্ক বা যে কোনো লিঙ্ক আমাদের ওখানে 50 নাম্বার লিঙ্ক বা 48 নাম্বার লিঙ্ক যে কোনো লিঙ্ক যদি আমরা কাউকে দিই, ইনভাইট করি আমাদের অনপ্যাসিভের সাথে যুক্ত হওয়ার জন্য, তাহলে তারা কিন্তু ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারে এবং সেখানে সমস্ত কিছু কোম্পানির ওয়েবসাইট মানে কোম্পানির প্রাণকেন্দ্র, সেটাকে দেখে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারে এবং সেখানে কিন্তু আপনার আর আমার কোডই বসানো আছে। তো সুতরাং আমরা লিঙ্ক 51 এসে গেছে, এটাও আপনারা চেক করে নেবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেই প্রশ্ন করছে যে তার নাকি কালকে থেকে প্রোফাইল ওএস ঢুকলে প্রোফাইলটাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই, ব্যাকহ্যান্ডে হয়তো কোনো কর্ম চলছে বা আপনার নেটওয়ার্কেরও প্রবলেম হতে পারে, কিন্তু কালকে থেকে কিন্তু আমি নিয়মিত রূপে ওএসে ভিজিট করছি, কিন্তু কোনো রকমই এখানে ব্ল্যাক বা কিছু কিন্তু শো হচ্ছে না। তো অবশ্যই করে যদি আপনার এরকম হয় চিন্তিত হওয়ার কিছু নেই, অবশ্যই আপনি ফোনটাকে অফ করে অন করে হিস্ট্রিগুলোকে ক্লিন করে চেষ্টা করুন। আদারওয়াইজ এটা ব্যাকহ্যান্ডে হয়তো কোনো ধরনের ডাটা ট্রান্সফারের কাজ চলছে, সবসময়ই আমাদের কিছু না কিছু আপগ্রেড হতে থাকে, তার জন্যই হচ্ছে। সুতরাং করে আমাদের এটাতে ওয়ারিড হওয়ার একদমই কিছু নেই। তো কালকে আমরা সুন্দর পপ আপও পেয়ে গেছি। পপ আপে আমরা দেখেছি যে আমাদের একটা কিন্তু বড় বছর কিন্তু অতিক্রম করে ফেললাম। 2023কে একটা বিগ ইয়ার বলে কিন্তু ঘোষণা করা হয়েছে অনপ্যাসিভের পক্ষ থেকে। এটার মানে এটা না যে 2023 সালে 365 দিনের পরিবর্তে 380 দিন দেওয়া হয়েছিল, তা না, কিন্তু অনপ্যাসিভের যাত্রাতে এটা কিন্তু একটা বড় অধ্যায়। 2023 সাল একটা বড় অধ্যায়, সেই অধ্যায়টারই কিন্তু কালকে ক্লোজিং টানা হয়েছে, আমরা পপ আপে দেখতে পেয়েছি। তারপর আমরা নতুন বছরকে স্বাগত জানানোর কথা বলা হয়েছে এবং কালকে যেহেতু কোনো ভিডিও করতে পারিনি, একটুখানি বাইরে ছিলাম, তার জন্যই একটুখানি এটা এই ভিডিওর মাধ্যমে কভার করে দিচ্ছি। আমরা দেখেছি নতুন অধ্যায় আসতে চলেছে, নতুন অধ্যায় আমরা শুরু করতে চলেছি, আর যে অধ্যায়টা শুরু হতে চলেছে অনপ্যাসিভ ওয়েতে। অনপ্যাসিভ ওয়ে মানে আমাদের যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে যাত্রা, মানবতার উন্নয়ন, সেই সমস্ত কিছু কিন্তু 2023 থেকে প্রাপ্ত 2024-এ প্রতিফলন হতে চলেছে। আরও অনেক গিফট আমাদের জন্য অপেক্ষা করছে, যেগুলো আমরা দেখতে চলেছি। স্টে টিউন থাকার কথা বলা হয়েছে। অ্যাশ বোম আমাদের সামনে ব্লাস্ট হতে চলেছে, অনেক কিছু ঘটতে চলেছে। আর একটা দিন আছে 2024 সাল আমাদের জন্য শুভ সাল এই হিসাবে কিন্তু পরিগণিত হতে চলেছে। এটা কিন্তু আমাদের জন্য গুড নিউজ। কালকে আমরা কিন্তু একটা ওয়েবিনারে ছিলাম, যে ওয়েবিনারে মিস্টার অ্যাশ আসার সম্ভাবনা ছিল, আমরা ভেবেছিলাম ও টেক প্রোস ওয়েবিনার, সেখানে কিন্তু আমাদের মহান নেতা আমাদের সিও আসেননি। আমরা দেখেছি অনেক রেসপেক্টেড লিডাররা বা ফাউন্ডিং মেম্বাররা অনেক কান্ট্রি থেকে সেখানে উপস্থিত ছিলেন। পুরো অনপ্যাসিভের 2023 সালের জার্নি, এই যে টেক প্রো ওয়েবিনারটা হয়, এটার মাধ্যমে কে কতটা উপকৃত হয়েছে, একে অন্যের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হয়ে সামনের দিকে বাড়ছি, এই সমস্ত আলোচনায় কিন্তু থাকে, যেটা বেশ রাত পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ হয়েছিল। বেশ সুন্দর, সবাই তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করছিল। মোরাললেস এই জার্নিটা তাদের কাছে, 2023-এর জার্নিটা তাদের কাছে অনেক শিক্ষণীয় ছিল এবং অনপ্যাসিভের টোটাল অনপ্যাসিভ তাদের জীবনে কত পরিবর্তন এনেছে, এই সমস্তই কিন্তু ওয়ান বাই ওয়ান আমরা দেখেছি, সবাই সামনে তুলে ধরেছে। এই ধরনের ওয়েবিনার থেকে কিন্তু অনেকেই যারা একেবারে টেকনোস্যাভি না, তারা বিভিন্ন ধরনের টেকনিক্যালি এখান থেকে সাউন্ড হতে পেরেছে। তো এই ছিল মোটামুটি এখনকার মতো আপডেট। দেখা হচ্ছে আবারও নেক্সট সেশনে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই ওইএসের চোখে চোখ রাখুন, যে কোনো সময় যে কোনো পরিবর্তন আসতে পারে।